আমাদের দেশকে, আমাদের নিজেদেরকে বাঁচাইতে হলে রাসূলের সিরাতের বিকল্প নেই। রাসূলের শিক্ষার বাইরে কোনো শিক্ষা উন্নত শিক্ষা হতে পারে না। আমরা যদি এখন সিদ্ধান্ত নিতে পারি যে আমরা নিজেদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের ছেলে সন্তান, এরপরে প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে যদি ইসলামের শিক্ষা, রাসূলের শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের সমাজের মধ্যে সুন্দর একটি পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটি বাগানের মধ্যে আছি যে বাগানটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্রতম জায়গা, আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা, মসজিদ, আল্লাহর ঘর। দ্বিতীয়ত হলো যে জায়গায় পবিত্র কালামে হাকিম থেকে আলোচনা হচ্ছে এবং আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা তার হাবিব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে আলোচনা হচ্ছে। এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো আলোচনা হতে পারে না। মহাগ্রন্থ আল কোরআন এবং সেই কোরআনের যিনি শিক্ষক, যিনি প্রশিক্ষণ দিয়েছেন, প্র্যাকটিক্যাল করেছেন, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আলোচনা পৃথিবীর আর কোনো সম্পদ এর সাথে মিলানো যাবে না। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের অনেক অতিথি আলোচনা করেছেন। আমি সংক্ষেপে দুই একটি কথা আপনাদের সামনে তুলে ধরব। আরও দুইজন অতিথি এখানে উপস্থিত আছেন, তারা কথা বলবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনের মধ্যেই শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ পাক নিজেই বলেছেন, পৃথিবীতে যদি কোনো অনুকরণীয় অনুসরণীয় আদর্শ থাকে, লাকাদ কানা লাকুম রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনেই রয়েছে অনুকরণীয়, অনুসরণীয় উত্তম আদর্শ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের নবী যখন শিশু নবী, যখন তিনি স্তন পান করতেন, আল্লাহ তার ভিতরে কি খেয়াল তৈরি করে দিলেন। তিনি তো আরেকজন মায়ের দুধ পান করতেছেন, তাহলে ওই মায়ের তো একটা সন্তান আছে, তাহলে দুইটা স্তনই যদি সে পান করে, তাহলে তার ওই দুধ ভাই কি পান করবে। তার ভিতরে আল্লাহ খেয়াল তৈরি করে দিলেন। হালিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেখতেছেন এই শিশুটি শুধু একটা স্তন পান করে, আর একটা পান করে না। উনি বারবার চেষ্টা করেন কিন্তু মুখ ফিরিয়ে নেয়। কেন এরকম হচ্ছে? সে তো মনে করছে যে আমি তো এই শিশুকে নিয়ে এসেছি অর্থের বিনিময়ে, তাকে সেবা শুশ্রূষা করব, সুন্দরভাবে গড়ে উঠবে, হৃষ্টপুষ্ট সন্তান আমি মায়ের কাছে ফেরত দেব, এটাই তো উদ্দেশ্যেই সে টাকা দিয়েছে। কিন্তু আমার এই ছেলে যদি সঠিকভাবে খাদ্য গ্রহণ না করে, তাহলে তার শরীর ভালো হবে না, সুস্থ থাকবে না, তাহলে কি জবাবদিহি করব। এই পেরেশান হয়ে গেলেন, কিন্তু বারবার চেষ্টা করেও পারছেন না। কারণ কি? আর একটা স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা একটু চিন্তা করে দেখুন, একটু দুধের বাচ্চা কি অনুকরণীয় আদর্শ। এইভাবে যে শিশুটি বড় হলো, কিছুদিন পরে যখন তার দাদার বাড়িতে নিয়ে আসলেন, সেই সময় তার আদর্শ, কথাবার্তা, চালচলন, বাচনভঙ্গি দেখে ওই অঞ্চলের সকল মানুষ তাকে আল আমিন উপাধি দান করলেন, আর সাদিক উপাধি দান করলেন। এরপরে আপনারা জানেন আজকের যে খানায় কাবা, আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, এই খানায় কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রতিষ্ঠিত, সেই কাবার চাইতে একটু ছোট হাতিমে কাবা, কিছু অংশ জায়গা ফাঁকা রয়ে গেছে। যে সময়ে আরবে সংস্কার কাজ চলছিল, সেই সময়ে কুরাইশদের একটু দুর্ভিক্ষ চলছিল, হাতের টাকা পয়সা একটু কম ছিল, যে কারণে তারা সংক্ষিপ্ত করে মসজিদটাকে ছোট করে ফেলে। কিন্তু সমস্যা হয়ে গেল যখন হাজরে আসাদ নামক যে পাথরটি, সম্মানিত পাথর, এইটা পুনঃস্থাপন করা নিয়ে বিবাদ লেগে গেল এবং একটা পর্যায়ে রক্তের হোলি খেলার মতো অস্ত্রের ঝনঝনানি শুরু হয়ে গেল। কোন গোত্র, আবু জাহেল বলে, উতবা বলে, সাইবা বলে, আবু লাহাব বলে, কেউ কাউকে ছাড় দিবে না। ঠিক সেই সময়ে
আলোর মশাল নিয়ে হাজির হয়ে গেলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলল আল আমিন আসছে, দেখি সে কি ফয়সালা দেয়। তিনি সুন্দর সমাধান দিয়ে দিলেন, যুদ্ধের হাত থেকে জাতিকে রক্ষা করলেন। তিনি তখনও কিন্তু নবী হন নাই। এই অবস্থায় তিনি একটা সুন্দর সমাধান দিয়ে তাদের গোত্রকে যুদ্ধের হাত থেকে রক্ষা করে দিলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এত পুত পবিত্র একটি চরিত্র, শুধুমাত্র একটাই অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তার সবচাইতে নিকট আত্মীয়রা, সবচাইতে পরিচিত ব্যক্তিরা ওনার উপরে নাখোশ হয়ে গেলেন। শুধু নাখোশ নয়, তাকে দুনিয়া থেকে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে শিবে আবু তালিবে বন্দি করে রেখেছেন। আপনারা এখানে অনেকেই বিভিন্ন কারণে অকারণে জেলখানায় গিয়েছেন, আমরাও গিয়েছি। কোনো অপকর্ম করার কারণে যাই নাই, একটাই কারণ, অমা নাকামু মিনহুম ইল্লা আইউনু বিল্লাহিল আজিজুল হামিদ। আল্লাহ তাআলার বরত্ব শ্রেষ্ঠত্ব এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, কাজ করে যাচ্ছি। এই অপরাধের কারণে আমাকে জেলখানায় যেতে হয়েছে। শুধু জেলখানায় নয়, ক্রস ফায়ারের হুমকি দেওয়া হয়েছিল। এখানকার আমাদের এই মতিঝিল জোনের যিনি এসি ছিলেন সাইফুর রহমান, সে ক্রস ফায়ার দিবে বলে হুঙ্কার দিয়েছিলেন। এরপরে একবার তো মিছিলে গুলি করলো, গুলিটা আমার এইখান দিয়ে ঢুকে একদম মেরুদণ্ডের পাশ দিয়ে বের হয়ে যায়। আল্লাহ জীবনে হায়াত রেখেছিলেন, যে কারণে আমি বেঁচে আছি, আপনাদের সামনে কথা বলতে পারছি। রিমান্ডে নিয়েছে অসংখ্যবার, গুম করেছে 3 বার। অপরাধ শুধু একটাই, যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে আমরা বাস্তবায়ন করতে চাই, এটাই অপরাধ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই পুত পবিত্র চরিত্রের উপরে তারা কালিমা লেপন করার জন্য শিবে আবু তালিবে ওনার সাহাবী আজমাইনদেরকে নিয়ে আটকায় রাখলেন। আমরা যে জেলখানায় গেছি, এখানে কিন্তু পিসিতে টাকা দিয়ে আমরা ইচ্ছা করলে খাবার কিনে খেতে পারতাম, এবং সেখানে আমরা বলে খাবারের মেনু ঠিক করে দিতে পারতাম, কিন্তু বিনিময়ে টাকা দিতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন জেলখানায় রাখলেন, সেখানে একটা চুক্তি করা হলো। আরবের সকল গোত্রের লোকজন চুক্তি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা এখানে শিবে আবু তালিবে গ্রেপ্তার হয়েছে, তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, তাদের কোনো খাবার দেওয়া যাবে না, তাদের কোনো ধরনের সহযোগিতা করা যাবে না, দেখা সাক্ষাৎ করা যাবে না। এই অবস্থায় 1 দিন নয়, 2 দিন নয়, 3 বছরের অধিককাল সময়ে সেখানে তারা অবস্থান করলেন। রোদ বৃষ্টি ঝড় এর ভিতরে ওখানে থাকলেন, এবং শিশুরা ক্রন্দন করতে করতে তাদের বুকের ছাতি ফেটে গিয়েছে, তাদের কণ্ঠ শুকিয়ে গিয়েছে, দুধ পান করতে পারে নাই। অনেক শিশু সেখানে ইন্তেকাল করেছে, এবং এমন ক্ষুধার জ্বালা ছিল, সাহাবী আজমাইনরা গাছের পাতা খেয়েছে, ছাগলের লাদির মতো তাদের পায়খানা হয়ে গিয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা আরবের একজন শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তার টাকাগুলি তিনি অসহায় দরিদ্রদের তিনি দাসমুক্তির পিছনে খরচ করেছেন। দ্বীনের কাজের প্রচারের জন্য কাজ করে তিনি সেদিন না খেয়ে 3টি বছর দুর্বল হয়ে যায়, এবং এই শিবে আবু তালিব থেকে বের হওয়ার পরে কিছুদিনের মধ্যে তিনি ইন্তেকাল করেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই অবস্থায় 3 বছরের অধিককাল সময় যখন চলল, একটা পর্যায়ে কুরাইশদের মধ্যে কিছু লোকের মধ্যে আল্লাহ অনুভূতি সৃষ্টি করে দিলেন যে তোমরা খেয়ে থাকবে, আর তোমাদের আত্মীয় স্বজনরা এইভাবে না খেয়ে দিনাপাত করবে, এটা হতে পারে না। এইভাবে যখন কয়েকজন যুবক সিদ্ধান্ত নিল যে না, আমরা ওনাদেরকে উদ্ধার করব, আবু জাহেল বলল যে এটা সম্ভব নয়, সকল গোত্র মিলে আমরা চুক্তি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের খবর পাঠালেন, তোমরা সেই চুক্তি দেখতে চাও? চুক্তি আল্লাহর পক্ষ থেকে উই পোকা দিয়ে
সব ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তখন সেই যুবকরা বলল, কোথায় তোমার সেই চুক্তি? আমরা চুক্তি দেখতে চাই। তারপরে যখন কাবা ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে দেখে যে শুধু ফ্রেমটা আছে আর আল্লাহর নাম যেখানে লেখা আছে সেই জায়গাটা বাদ দিয়ে সবগুলো উই পোকা খেয়ে ফেলেছে। সুবহান আল্লাহ, আল্লাহর মহিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে ওই চুক্তি আর সেখানে নেই। এরপরে যুবকেরা বিদ্রোহ ঘোষণা করলো যে আমরা তোমাদের এই সিদ্ধান্ত মানি না, আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা ওই জেলখানা থেকে বের করে নিয়ে আসবো। এরপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো, উখরা তুহিব্বুন নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। আল্লাহর সাহায্য আসলো এবং সেখান থেকে ওনারা বের হয়ে আসলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এখানেই শেষ নয়, আপনাদের সামনে ওই সাহাবী আজমাইনদের যে হৃদয় বিদারক ঘটনাগুলো ঘটানো হয়েছিল এগুলো আপনারা সবাই জানেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এই সব ইতিহাসগুলো আপনাদের জানা আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পর চিন্তা করলেন, সব ঘরে দাওয়াত দেওয়া শেষ, কি করা যায়? উনি দিন প্রচারের জন্য ব্যাকুল হয়ে গেলেন, চলে গেলেন তায়েফে যাওয়ার পরে সেখানকার যুবকেরা আমাদের প্রিয় নবীর উপরে যে জুলুম এবং নির্যাতন চালানো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি জায়গায় পাথর দিয়ে আঘাত করেছে, প্রতিটি জায়গায় আঘাতে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গেছেন, শরীরের রক্ত জুতার ভিতরে জমাট বেঁধে শক্ত হয়ে গিয়েছে। এইরকম নির্যাতনের শিকার হয়ে তিনি দিন প্রচারের জন্য গিয়েছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেই দিন, সেই কালেমা, সেই কিতাব আমাদের মধ্যে আছে। সেই কিতাব আমরা কতটুকু ধারণ করলাম এইটাই রিয়ালাইজেশন করতে হবে। আজকে 10 জন ভাই আমাদের সামনে পাগড়ি নিলেন, আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনুশোচনা আসে না? আমার সন্তানটা কেন কোরআনে হাফেজ করতে পারলাম না? আমার ছেলে, আমার মেয়েকে আমি কতটুকু কোরআনের তালিম দিলাম? এই কোরআনকে স্টাবলিশ করার জন্য আমার নবী এত কষ্ট স্বীকার করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনার জন্য সবচেয়ে কষ্টের দিন কোনটা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, হে আয়েশা, আমার জীবনের সবচাইতে কষ্টের দিনটা হলো তায়েফের সেই দিন। সেই দিনের ঘটনা আমি কখনো ভুলতে পারি না। যে নির্যাতন আমার উপরে করা হয়েছিল, এরকম নির্যাতন আর কোনোদিন আমার উপরে করা হয়নি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, শুধুমাত্র আল্লাহর নবীর সুন্নত, খাবারের পরে মিষ্টি, ভালো ভালো সহজ সরল কাজগুলো করব, আর এই কঠিন সিদ্ধান্তগুলো করব না, এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি ঘটনাকে অনুসরণ করতে হবে। আজকে যদি আমার নবীর দেখানো এবং শিখানো সেই শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম, আমাদের পরিবারে চালু করতাম, আমাদের সমাজে চালু করতাম, আমাদের রাষ্ট্রে চালু করতাম, তাহলে দেখতেন কত সুন্দর পরিবেশ সৃষ্টি হতো। আজকে শিক্ষা ব্যবস্থায় যদি রাসূলের শিক্ষা থাকতো, কোরআনের শিক্ষা থাকতো, তাহলে আমাদের বাড়ি থেকে ঐশীর মতো মেয়ে তৈরি হতো না। যে ঐশী বাবা মায়ের আদরের সন্তান ছিল, একমাত্র কন্যা, টাকা পয়সার কোনো অভাব ছিল না, সেই ঐশী নিজ হাতে তার আব্বা আম্মাকে হত্যা করতে পারলো। এই ধরনের শিক্ষা আজকে দেওয়া হচ্ছে। আর রাসূলের শিক্ষা কি ছিল আপনারা জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় রাস্তা দিয়ে ঘুরতেছেন, তার কি অভাব অভিযোগ আছে? একজন মা আর একজন মেয়ে আলোচনা করতেছে, আজকে তো দুধ কম হলো, এই দুধ বিক্রি করে চাউল কেনা যাবে না, কি করা যায়? দুধে একটু পানি মিক্সার দাও। মা বলতেছেন, মেয়ে বলতেছে, আমি যে এই দুধে পানি মিক্সার দেবো, খলিফা যদি জানতে পারে হাত কেটে দিবে তো। মা বলছে, দুষ্ট মেয়ে, বোকা তুমি,
কোথায় সেই মদিনা, ওমর রয়েছে কোথায় গভীর অন্ধকারে ঘুমের মধ্যে বিভোর, আর আমার বাড়িতে আমি দুধে পানি মিক্সার দিচ্ছি, এটা কে দেখবে? মেয়ে বলতেছে, মা আমার ওমর খলিফা আসে ঘুমে আছে, কিন্তু তার যে মালিক আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তো ঘুমে নেই, তিনি তো দেখতে পাচ্ছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে কোথায় ঐশী আর কোথায় সেই মহিষী নারী? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সেই ঘটনাটি নিজ কানে শুনলেন, পরের দিন খবর দিয়ে ওই মা মেয়েকে মদিনায় হাজির করা হলো, আর তার নিজের সন্তানের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন। একজন বিদুইনকে খলিফাতুল মুসলিমিন তার ছেলের সঙ্গে বিবাহ দিলেন, এবং পরবর্তীতে সেই প্রজন্ম থেকে জন্ম নিলেন ইতিহাসের পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। তাহলে যেমন মা দিবেন তেমন সন্তান পাবেন। আজকে যদি ইসলামের শিক্ষা না দেন তাহলে আপনারা পাবেন ওই ধরনের মেয়ে। ইসলামের শিক্ষা যদি না দেন তাহলে পাবেন হলো আমাদের বিচারপতি কালো মানিক। এর বাইরে আর কিছু আশা করা যায় না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিলেন সেই শিক্ষায় বিচারপতি হলেন হযরত আমাদের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি কাজী নিয়োগ করলেন আপনার আরো অনেক কাজী, তার মধ্যে ইয়ামেনে যে পাঠালেন হযরত কি নাম, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। বললেন, হে মুয়াজ, তুমি কেমনে বিচার করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন থেকে বিচার করব। বললেন, যদি কোরআনের সিদ্ধান্ত না পাও তাহলে আমি হাদিস থেকে শিক্ষা নেব, সেখানে যদি না পাও তাহলে আমি কি পরামর্শ করব, ইজতিহাদ করব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু আনহু কাজী নিয়োগ করছেন, বলছেন ন্যায় এবং ইনসাফের মাধ্যমে বিচার করবে, কোনো ধরনের অনিয়ম গোজামিল দেওয়া যাবে না। আপনারা জানেন আমাদের প্রিয় নবীর কাছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে উসামাকে প্রেরণ করা হলো যে মদিনার সম্ভ্রান্ত বংশীয় কিছু মহিলার ব্যাপারে সিদ্ধান্ত হাত কাটার, এটা যদি একটু মার্জনা করা যায় কিনা। তারা জানে উসামা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন নাতি, সে বললে হয়তো এটা মানবে। বললেন, হে উসামা, জেনে রাখো আমার মেয়ে ফাতেমাও যদি এই ধরনের কাজ করত আর সিদ্ধান্ত হতো তার হাত কাটার, সেটাও আমি বাদ দিতাম না। এইটা ছিল ইসলামের নিয়ম, এইটাই ছিল ইসলামের শিক্ষা। আজকের বিচারপতিরা নিম্ন আদালতের রায় হয় আব্দুল কাদের মোল্লা সাহেবের যাবজ্জীবন কারাদণ্ড, উচ্চ আদালতে বলে দিল এর ফাঁসি দিতে হবে। আমরা জানি নিম্ন আদালতে আমাদের জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট চেয়ারম্যান তারেক রহমানের সাজা হলো 5 বছর, আর উচ্চ আদালতে এসে গেল 10 বছর। এই ধরনের বিচারপতি তৈরি হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থায়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওনার টাকার কোনো তসরুফ হয় নাই, একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে ব্যাংকের মধ্যেই আছে, টাকা নড়েও নাই দেখেও নাই, অথচ তারে নিয়ে কি একটা কেলেঙ্কারি করা হলো, জেলখানায় নিয়ে তার চিকিৎসা নাই, মানুষ মরণাপন্ন, তার চিকিৎসার ব্যবস্থা করলো না। তাহলে এই বিচারপতিদের দিয়ে কিভাবে আমরা সঠিক বিচার পাব? ইসলাম বলছে যে সব ক্ষেত্রে সমানভাবে বিচার করতে হবে, ন্যায় ইনসাফের বাইরে তোমরা চলতে পারো না। সেইগুলোই আমরা দেখছি আমাদের প্রিয় নবীর জামানায়, খেলাফতের জামানায় আমরা দেখেছি। আজকে যদি ইসলামের শিক্ষায় শিক্ষিতরা যদি ব্যবসায়িক হতো, তাহলে ব্যবসায়ী হতো কার মতো? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যবসায়ী হতো। কিন্তু আজকে আমরা দেখছি এমন এমন ব্যবসায়ী যারা দরবেশ নামে পরিচিত, আর পালানোর সময় দাড়ি কেটে আপনার অন্যভাবে বিনা দরবেশে যাচ্ছে, গোটা বাংলাদেশের মানুষের টাকা তসরুপ করে আজকে তারা জেলখানার মধ্যে আছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে আমাদের দেশকে, আমাদের নিজেদেরকে বাঁচাইতে হলে
রাসূলের সিরাতের বিকল্প নেই। রাসূলের শিক্ষার বাইরে কোনো শিক্ষা উন্নত শিক্ষা হতে পারে না। আমরা যদি এখন সিদ্ধান্ত নিতে পারি যে আমরা নিজেদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের ছেলে সন্তান, এরপরে প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে যদি ইসলামের শিক্ষা, রাসূলের শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের সমাজের মধ্যে সুন্দর একটি পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আগামী দিনে কিন্তু সেই আমানত আপনাদের সঠিক জায়গায় দেওয়ার একটা সময় আসতেছে। দীর্ঘদিন পরে, 15 বছর পরে একটা শুভ দিন আগামীতে আসবে। সেই দিন আপনাদের যে আমানত আছে, সেই আমানত যদি ন্যায় এবং ইনসাফের দিকে দিতে পারেন, তাহলে বাংলাদেশ থেকে অন্যায়, অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই আমরা সবাই মিলে আমাদের আমানত সঠিক জায়গায় দিব এবং আমরা আমাদের নিজেদেরকে ইসলামের আলোকে গড়ে তুলব, আমাদের সন্তানদেরকে ইসলামের আলোকে গড়ে তুলব। আমরা রাসূলের সিরাত থেকে যেন শিক্ষা নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।